কথাটা শুনবেন। এত গরমের মধ্যে এখানে আপনারা বসে আছেন, এটাই ধন্যবাদ। সব থেকে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, সুন্দর ভালো ভালো মাইক, ভালো সেটিং হয়েছে হাতটা, বুঝতে পারছেন? সত্যি ভালো ভালো মাইক, যে ভালো তাকে ভালো বলা দরকার। আর আমার মায়েদেরও ধন্যবাদ, আর আমার বাবাদেরও ধন্যবাদ এত গরমে। এবার আমার কমিটি কাকাদেরও ধন্যবাদ জানাই, প্রতি বছর নেয় এই অনুষ্ঠান চালাইছেন, কবি গান, বাউল, কীর্তন সব কিছু করাইছে। আর সবার আগে ধন্যবাদ না জানায়নি মনে করুন আমাদের কাছে, সেটা হচ্ছে না নইলেই নয়, সেটা হচ্ছে আমার পাল্লা। তবে পাল্লাদার তো নয়, মনে হচ্ছে গেল্লাদার নাকি, যা গেল্লা গেয়ে গেল আপনাদের মধ্যেখানে। আমার শোনা হইলো, আমিও বাসা ঘরে বসে বসে শুনলাম, ভালো। তাহলে না নইলে নয় মনে করুন, না জানালে একবারে হচ্ছে না। কেন বলুন তো? আমি জিজ্ঞাসা করলাম কি, আর উত্তরটা পেলাম কি? পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, আর গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পানার মতো ভেসে গেল। আমি বললাম, মাগানধারী তুমি বলো দেখি, জানতে চাইছে বংশীধারী। সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভবে চরণ তাহার। তাহলে সতী নারী প্রতিজ্ঞা করেছিলে, স্বামী যেদিন নয়নের দৃষ্টি ফিরে পাবে সেই দিন চোখের বাঁধন খুলবো। কিন্তু তুমি বছরে একদিন চোখের বাঁধন খুলেছিলে, এবং খোলার সাথে সাথে একজনের বদন দর্শন করেছো। তাহলে সেই ব্যক্তিটা কোন জনা? আরো কি বলছে? ওরে কুরুক্ষেত্রে কাপড় খুলে ফেলেছি। আমাকে বলছে চোর, আমাকে বলছে ডাকাত, আমাকে বলছে বদমাস, আমাকে বলছে বাগাল। তাহলে সামান্য বাগালের একটা উত্তর দিতে এত দেরি লাগলো কেন? বলতে পারলি না সমাজে দাঁড়িয়েছে আমার জানা নাই? যদি বলি আমি জানা নাই, আমার মাথাটাকে কেটে নেবে নাকি? কি বলছেন? মাথাটাকে কেটে নেবে? কমিটি জিজ্ঞাসা করেছে প্রথমে এসে, অম্বিকা পালা যা দেবো তাই গাইবেন তো? হ্যাঁ, টাকা যখন 10,000 নিচ্ছি গাইতে হবে না আমাকে? যা পালা দেবেন আমি গাইবো, তাতে খড়ের পালাই হোক আর বাবলার পালাই হোক। মনে করুন, কি বলছেন মায়েরা? কি তাই তো? তাহলে চিন্তা করে দেখুন, যে পালা দেবেন আমাকে সেই পালায় গান গাইতে হবে। তা চিন্তা করেছি, এই কথাটা জিজ্ঞাসা করলাম, বছরে একদিন, সেইটা কোন দিন? সেই দিনটা শুভ দিন, সেই দিনে তুমি চোখের বাঁধন খুলেছিলে, সেই দিনটা কোন দিন আপনারা জানেন? কোন দিন বলুন দেখিনি? বছরে আমাদের সব থেকে কোন দিনটা শুভ দিন হয়? আপনারা একটু বিবেচনা করুন তো বাবা, কোন দিনটা হয়? আমাদের নতুন যখন বছর আসে, বছরে একদিন শুভ দিন হয়, কোন দিন? সেই দিন মানুষ পুরনো ঝেড়ে একবারে নতুন জিনিস মনে করুন আবার আনে। আপনারা সেটা জানছেন, কিন্তু এই মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা একদিকে ঢাক দিকে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, সেটা তো বুঝতে পারছেন না। কোন দিন জানেন? আপনারা জেনে নেন। বছরে হচ্ছে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন সেই দিন অনেক মানুষ জমি জায়গা কিনে, দোকান খোলে, ব্যবসা চালু করে না? নতুন কেউ গৃহপ্রবেশ করে না? পাগলি, বাগাল, মুখের ভাষা কি রে? তুই রাজার মেয়ে হয়ে তোর একটা ভাষা? কৃষ্ণকে বলছে বাগাল, গাল। সত্যি আমি বাগাল, আমার গালটা কত সুন্দর দেখেছি, লোকে চুমু খায় ধৈর্য ধৈর্য। আমি তো কৃষ্ণ, আমাকে মা যশোদা এখনো পর্যন্ত চুমু দেয়, যত গোপীরা আমাকে চুমু দেয়, আমাকে আমার সখারা দেয়, আর আমার রাধারানী তো চুমু দেয় না। কি বলছেন? কি গো, এই যে বৈশাখ মাসটা চলে গেল, আপনাদের দিকে যুগল বেরিয়েছিল তো? মা রাধা কৃষ্ণের যুগল বেরিয়েছিল তো? তাহলে গোপালকে যারা কোলে নিয়েছো তারা চুমু করো না, চুম্বন দাও না? তাহলে মেয়ে ছেলেটা বুঝতে পারছে কোথায় চুমু দিয়েছো? ছোট দিয়েছো না, তাকে কোথায় দিয়েছে? গালে গালে। ওই জন্য বলে বাহ গাল, বাহ গাল। বা মানে সৌন্দর্য, বুঝতে পারছেন? খেপি তোর কমা পূর্ণছেদ জ্ঞান নাই রে, এখনো কবি গান করবে কি? তোরা কত কমা পূর্ণছেদ জ্ঞান নাই, আপ ডাউন জ্ঞান নাই। কোনটা আপ আর কোনটা ডাউন জ্ঞান আছে? যা মনে হয় বলছে, মাথা খারাপ হয়ে গিয়েছে। চিন্তা করে দেখুছেন, এই কথাটা আমি না বললেই নয়, না বললে আমার কমিটি ভাইয়েরা পয়সা দেবে না। যাওয়ার সময় গান দিচ্ছে, তুমি কে তুমি আছো কি না আছো। তা দেখতে পাচ্ছি না আমি কৃষ্ণ বাঁচি নাই, আমার চূড়া নাই, আমার ধরা নাই, আমি একবারে রথে দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রে ঈশান কোণে। তাহলে আমাকে দেখতে পেয়েছো না? সব জায়গাতে কৃষ্ণ আছে নাকি বাবা? নারদ একদিন বলেছিল, ঠাকুর তোমার তো এত কোটা বউ, হে তা আমাকে একটা বউ দাও। তা
নারদকে বলছে, নারদ রে এক কাজ কর, যে ঘরটা ফাঁকা পাবি সেই ঘরে ঢুকে পড়বি, বুঝতে পারছেন? নারদ বলছে তাহলে ভালোই হইলো, গোবিন্দ যখন বুঝেছে যে ঘরটা ফাঁকা পাবো সেই ঘরে সেটিং হয়ে যাবো। তা যখন ঘর ঘোলা ঘুরে ঘুরে দেখছে দ্বারকা নগরীতে সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার তৈরি যে দ্বারকা নগরী, যার নাম হচ্ছে দ্বারকা, প্রতিটা ঘরে ঘরে দেখছে, যেখানে ঘরে টুকু মেরে দেখতে যায় সেইখানে কৃষ্ণ আর সেইখানেই রাধা, নাকি বলছেন? তারা নারদ তখন বলছে, ঠাকুর কোনো ঘর তো ফাঁকা নাই। নারদকে তখন গোবিন্দ বলেছিল, ওরে নারদ, যে ঘাটে পার হবে তুমি সেই ঘাটের মাঝি আমি, তুমি যে ঘাটে পারাপার করবে, নই ঘাট, কেসি ঘাট, মঙ্গল ঘাট, মধু ঘাট, যে ঘাটে যাবে সেই ঘাটে গোবিন্দের দেখা পাবে, বুঝতে পেরেছো? তাহলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ঘাটেতেই সবারই দেখা পাওয়া যায় না, একমাত্র কৃষ্ণ সেই ঘাটে পারাপার হয়েছে। লেটা গেল। আর একটা কথা কি বলেছিলাম, মা তুই কাকালে মঙ্গল ঘট আনলি কেন, হাতে বরণ ডালা আনলি কেন, হাতে বসাল আনলি কেন, কাকে বরণ করবে বলে তুমি আজ হাতে বরণ ডালা কাকালে মঙ্গল ঘট কিসের জন্য নিয়ে এসেছো? উনি কি বলছেন, আমি ঘট এনেছি আমার বউ মারা যৌবন জ্বালা, নাকি ভালো ভালো মরার সময় কেউ যৌবনের জ্বালা থাকে, তার কি বলছেন? কারো স্বামী মরবে তার তখন যৌবনের জ্বালা উঠবে? কান্তি তো ব্যস্ত হবে। অনেক মেয়েরা দেখবেন খুব কান্নাকাটি করে, বুঝতে পেরেছেন? আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস। তা আমি যখন প্রথম গুরুদেবের গান শুনতে, মানে গান শিখতে যেতাম গুরুদেবের কাছে, আর আমার গুরুদেব যিনি ছিলেন তিনি হলেন চাঁদ মোহাম্মদ, আমাদের কাশীনাথ জেঠু এইখানে, ওনার সঙ্গে জোটা ছিল, আমি দেখি নাই ওনাকে। তো এমন সময় আমার গুরুমা যখন মেলা শিষ্য দিত, আমার গুরুদেবের 21টা ছাত্র ছাত্রী ছিল, আমি একটা ছাত্রী আর 21টা ছাত্র। তো তারা সবাই চাকরি পেয়ে গিয়েছে, আর আমি কবি গানটা করছি আর এক ভদ্রলোক কবি গান করে। তা আমার গুরুমাকে বলতো, গো বুড়োর মা মুড়ি ভাজো তো, মুড়ি। তা মুড়ি যখন ভাজতো না, তখন সে পুরোনো ওর বাবার কথা মনে পড়তো, বাবাকে বলে, মানে সে চাল যখন হাতায় করে নাড়তো, তখন কাকা কান্না শুরু করে দিত, বাবা তুমি কোথা গেলে বাবা গো, চাল একবার হাতায় করে ও মাথায় দিত আর এই মাথায় নিয়ে আসতে, বুঝতে পারছেন? আর সে মেয়ে ছেলে নাকের ভোটা এরকম যেখানে সেখানে ঝাইয়ে দিতে, বুঝতে পারছেন? ওই জন্য মুড়িগুলো নোনতা হয়, দেখবেন, সত্যি বলছি। তাই বা যখন কান্নাকাটি করতো, বাবাই অনেকদিন গিয়েছ আমার জায়গা করো বাবা গো, সুর করছে। আর আমার গুরুদেব বলছে, দেখবে আর পাঁচনে বাড়ি কেমন নাচন দেখিয়ে দেবো, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি থামুন তো কেন? তা এইবার যখন মুড়িটা ছাঁকছে তখন কিন্তু আর কান্না নাই, বুঝতে পারছেন? দেখছে মুড়ি পুড়িয়ে যাবে, কারণ এ তো আর তাল হচ্ছে না বাবা, বেতাল হয়ে যাবে, এ তো কাঠি তখন ঘোরাইতে হবে, নাকি বলছেন? হাতের ফাঁকে ঢোকাইতে হবে। তা এ তখন দেখছে এইবার কানতে গেলে আমার মুশকিল হয়ে যাবে। তা গুরুদেব বলছে, এইবার যদি মুড়ি পড়ে তো পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, এতক্ষণ ঠিক ছিল তালে তালে, নাকি বলছেন? এই ভাজার কাছে কান্নাকাটি চলবে না। তাই পিসিমা তুমি যা বলেছো এই নাড়ার সময় ঠিক করেছো, কিন্তু ভাজার সময় মুড়ি পুড়লে তোমার কষ্ট হবে, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ভূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। কি গো মায়েরা, আপনারা গল্প করবেন না, আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? কিন্তু আমি তার অম্বিকা থাকবো না, আমি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ, নাকি বাবা? না, যে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিন্দু রূপা কৃষ্ণ। কুরুক্ষেত্রে বিন্দু ধারণাং জীবনং, বিন্দু পাতনাং মরণং, ধারণ করলেও মরবে আর পাত করলেও মরবে। স্থান কাল পাত্র বুঝে মালটাকে দান করতে হবে। দেখবেন অনেক ব্যক্তি আসতে, আরে কাকা আমার বেলাতেই বাতাসা জল দিতে হইল গো, দেন আমি রাজা মানুষ, দিয়ে দেন, রসগোল্লা দিতে পারবেন না, ভালো ছিল মধ্যে আছে এক খাবো করে দিয়ে দেন। হ্যাঁ, পয়সা না হয় 500 টাকা করে কেটে নিতেন, তা কি আছে, মানুষের সেবা দিয়ে দেন। যেখানে যেখানে যাই আমি সেইখানে এখন সেবা চলছে। ঠিক আছে, কৃষ্ণের বেলায় সেবা চালিয়ে যান। তা কি বলবো আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি কারণ বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যারা সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার 2-4টে কথা কিছু আপনাদের মাঝে আমি একটুখানি বলবো। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়া দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না দাঁড়িয়ে না
বলেছে কি জানো? ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, মাগো ডাব ধরেছে গাব গাছের ডালে। ডাব গাছে গাব ধরে, আর গাব গাছে ডাব ধরে কি গো কাকা? গালে হাত দিয়েছেন কেন? কৃষ্ণ যখন আছে গালে হাত দেবেন না, বুঝতে পারছেন? চিন্তা নাই, নিদ্রা চিন্তা আহার কিছুই নাই। ভগবানের নিদ্রা আছে, আহার আছে, কিচ্ছু নাই। তাহলে চিন্তা করে দেখুন, এই চিন্তামণির কথাকে চিন্তা করবেন, নিজের বাড়ি ঘরে চিন্তা করার দরকার নাই। তাহলে চিন্তামণির কথা চিন্তা কেন? আমি শুনেছি, আপনারা জেনেছেন, বা আমি দেখি নাই জীবনে কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। তাহলে ডাব গাছে গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না, আর আম গাছে জাম ধরবে না, আর লিচু গাছে কমলা ধরে না। ধরে বলে বৃক্ষ তোমার পরিচয় কিনা ফলে নাকি বাবা, তাই তো? বৃক্ষের পরিচয়টা কি? ফল। তাহলে বৃক্ষটাকে একমাত্র মা গান্ধারী, তাহলে মা গান্ধারী যেমন হবে তার ফল গুণাও তো তেমন হবে নাকি? কাঁচাতে না নোয়াইলে বাস, পরে করবে ট্যাস ট্যাস। আগে কাঁচাতে ঝাড় থেকে বাঁশ কিনে একটু নোয়াইতে হয়, নাহলে ঘুম ধরার ভয় থাকবে না, কি বলছেন? তাহলে আগুনে পোড়াইতে হবে, তাকে শক্ত করতে হবে। সেই আগুনে পোড়াটানো তুমি তো পোড়াওই নাই, মাগানধারী সেইটাকে তুমি শেখ করো না। এই বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে মগ ডালে, উঠেছে ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো। এই যে বাবা, আমার নাম হচ্ছে ত্রিভঙ্গ মুরারি, নাকি বলছেন? আমার 3 জায়গায় ভাঙা আছে, তবু বডিটা দেখেছেন স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। যেখানটা কৃষ্ণ নড়াবে সেইটাই নড়ছে। দেখো, আমাকে কে না চায়, আমাকে কে না চায়, আমাকে কে না চায়, বুঝবেন কথাটা কি বলছি কাকা বাবু? আমাকে কে না চায়, আমাকে কে না চায়, আমাকে কে না চায়, আমাকে কে না চায়? আমাকে তো সবাই চাইছে, নাকি বলছেন? কৃষ্ণকে সবাই চায় না? ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, গাব ধরেছে গাব গাছের ডালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গেলে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গেলে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে।
দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে ওমা দেখলাম গাল আমি কি বলবো জানো তোমরা আসতে আমার কথাটা মন দাও এদিকে তাকাও ও মেয়ে ছেলেরা আমার দিকে আজ তাকাবে না কারণ ওদেরকে মনে করে একটু আড্ডা থাতলা করবো তো গামধারীর ভূমিকায় দাঁড়িয়ে আছে মা তোমরা ভালো তোমাদের কোনো দোষ নাই আহা তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত তোমাদের মাথায় কাপড় কত গো ভালো মেয়ে তোমরা নাকি আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল ও বাবা ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে কি বলছেন দাদা বাবু কি গো ইঁদুরে কি করে ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে আমা বলো বললে কি বলো ধান নড়াইলে হবে না বিড়ালে ইঁদুর মারে কিন্তু এখন কালকে যেখানে ছিলাম ঘোষ পাড়ায় গান দেখছি বড় বড় পিতলের একেবারে হাঁড়ি মাটির হাঁড়ি ছড়া তারা শিখে দই তুলে রেখেছে আর একটা এই মা গান্ধারীর মতো এরকম ধরো একটা বিড়াল বিড়াল মিনি বিড়াল বুঝতে পারছেন কালো কুচকুচে পাড়া সে বিড়াল এখন নিচে বসে আছে গয়লা পাড়ায় কালো বিড়াল বসেছে কে জানে ভগবান মালিক জানছে হ্যাঁ ওই কালো বিড়াল এখন চুপ করে বসে আছে আর ইঁদুরটা ঘুরে ঘুরে বেড়াইছে আর বিড়াল বসে বসে চিন্তা করছে তাই তো একবার যদি ইঁদুর আমার ঘাড়ে পড়ে ধরবো টুটি টিপা করে নিয়ে যাব ঘরে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে ওর মনে তো বড় বাসনা জাগছে আর ইঁদুর তো খুব চালাক মাল ছোট্ট বড় মাল হলে কি হবে তীক্ষ্ণ বুদ্ধি বুঝতে পারছেন একবারে কুটকুট করে কেটে কেটে কাটতে 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 চারটে শিখে দড়িয়া করে কেটে দিয়েছে দাঁতে করে আর ধপাস করে দইয়ের হাঁড়িটা ইঁদুরের বিড়ালের মাথায় পড়ে গিয়েছে আর বিড়াল তখন বলো হরি হরি বল পটল পাঁচি করে ঠ্যাং তোল বুঝতে পারছেন আমি মনে মনে ভাবলাম বাবা রে বিড়ালে ইঁদুর মারে আর এখন ইঁদুরে তো বিড়াল মারছে গো তাই কি আশ্চর্য জানেন ওই আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল ওই দেখ হয় না সমানে জানি চিরকাল ওরে হয় না সমানে জানি চিরকাল পঞ্চপাণ্ডব কৌরবে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে ডাব ধরেছে গাব গাছের ডালে যা হয় না তা হবে না হয় না তা হবে না ওই এমন কথা বলো না হয় না তা হবে এমন কথা বলো না হয় না তা হবে না তবে বলতে বলতে মা গান্ধারী গো আমায় বলে গেল বলো বলো কৃষ্ণ ধন জানতে আমার বাসনা জাগিল কি কথা এই যে ঘট 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 মঙ্গল ঘট হল কিন্তু মঙ্গল ঘট নয় বাবা এটা নাকি যৌবন জ্বালার ঘট অমনি হয়ে গেল নাকি এ মা গান্ধারী তুই তো কান্নি সেজেছিস তোর স্বামী কান্না তা তুই দেখলি কি করে এটা যৌবন জ্বালার ঘট না মঙ্গল ঘট নিজের জালে তো নিজেই ধরা পড়ছে কি বাবা মায়ের মাথা খারাপ হয়ে গেছে একবার বলছে নদীর ঘাটে দেখলাম আমি মাঝি নাই মোল্লা নাই কেউ নাই ডাক দিলাম পিছন ফিরে দেখলাম পার হয়ে গেলাম আর কেউ নাই আচ্ছা দেখবেন কুলি থেকে বাস আছে কুলি থেকে বাস আছে কান্দি থেকে আসে কোনোটা দেখবেন ওই আপনাদের কি বলবো এইদিকে চলে যায় কোন দিকে বাহাদুরপুরে মোড় হয়ে একটা মনে কর টিটে তারপরে কুড়ছে এইদিকে রাস্তায় চলে যায় না আর একটা সোজা চলে যায় কুলি একবারে বর্ধমান হ্যাঁ তা
বর্ধমানের লাইনে যদি এরকম সোজা মুখ থাকে, আগে ভাইয়াটা দেখতে হবে না যে বাসটা কোথায় যাচ্ছে, সোজা ডাইরেক্ট বর্ধমান যাচ্ছে না কুচে যাচ্ছে না টিটা যাচ্ছে না, কি বলছেন? হ্যাঁ, না সুন্দরপুর হয়ে একবার বাহাদুরপুর হয়ে ঢুকছে কি গো? তাহলে এর ভাইয়াটাকে আগে দেখতে হবে। হ্যাঁ, তুমি তো চোখে কানা, তোমার স্বামী কান্না, তুমি কান্নি, এই কানা কানিতে বাবারে এর কিছু নয়, আসল উদ্দেশ্যটা হচ্ছে আলাদা জায়গায়, বুঝতে পারছেন? সে মায়েরা বলে না বার করে নাই ঠাট করা তো ছেলের ভাত মারা, বুঝতে পারছেন? অনেক মেয়েরা দেখবেন বাবারে এরা আবার 5 পাঁচালির ভাত খায়, এক বাটি ওই মাছের ঝোল, আলু পোস্ত তরকারি, পটল ভাজা, মুগের ডাল, চাটনি দিয়ে বলবে বলি না বোন কালকে পূর্ণিমা ছিল খেতে পারি না, গা দূর দূর করছে না, কি বলছেন? আর এতগুলো ভাত মেজে দিচ্ছে, এই যে দেখো দেখো আমার কথা শুনছে, খালি গল্প চালাইছে, এই যে ছি 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 ছি, এদের হায়া লজ্জা নাই রে। হ্যাঁ, ডাক বাংলার হাটের মতো গল্প করছে। আমি কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন, আমার কাছে পিসিমা বলিল এখন কানাই রে তোর কাছে তে গাই কোথায় রাখবো ঘট বল না রে আমায়, মা গো তুমি তো জানো না এই ঘট কোথায় রাখবে বলে কেলে শোনা। কোথায় রাখি আমরা ঘট, কোথায় রাখি? দেবীর নিচে নাকি বাবা? সেখানে কি থাকে? দেবী থাকে, মা থাকে, নাই শিব থাকে, নাই মনে করুন একবারে নারায়ণ, নাহলে কালী, নাহলে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী। তাহলে আমরা ঘর এনে বাড়ি এনে কোথায় নামাই? চরণে, চরণে নামাই না? এত বড় চরণ তল শোনো মা জননী, তোমার ছেলেরা বৌমারা কোনো দিনে দেখে নাই তো শুনি, কৃষ্ণের চরণে শোনোই আমার ঠাই, কিছুই দিতে হয় না মা তোমারে জানাই, তামা তুলসী গঙ্গার জল দিয়ে যদি তারে হাই, নয়ন বাড়ি ধারা গঙ্গার জল দিয়ে তোমারে জানাই, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার চরণ তলে জানি, কেউ যদি রাখতে পারে মা শোনো গুণমণি, আত্মনিবেদন যদি সমর্পণ করতে পারে, হাই ওরে ইহা ছাড়া কৃষ্ণ বাবা আর কিছু চাই নাই, আমার চরণ তলে ঘরে রাখবে মা গো, চরণ তলে ঘরে রাখবে মা গো, তোমারে জানাই জালার ঘট মা গো, চরণে ঠাই পাই, এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় জগৎপতির কাছে, নাকি বাবা? কৃষ্ণ হলো জগৎপতি, ওই না জনার্দন, তার চরণে আত্মনিবেদন করো মা এখন, তাই যৌবন জালার ঘট ওই চরণে ঠাঁই পাবে, তবেই তো কৃষ্ণ চরণ দর্শন তখন হবে। তাহলে পুত্র বধূদের মাগো বলিতে পারতে তুমি ওর চরণ তলে আশ্রয় দাও, হে গোবিন্দ জানি, নাকি? এই চরণ তলে ঘটে রাখতে হতো, চরণ তলে ঘরে রাখতে হতো, আত্মনিবেদন সমাপন করতে হতো, চরণ তলে ঘরে রাখতে হতো। মা এই গেল মোর তোমার কথা, আদরে না আদরে না আদরে না না, এই গেল মোর তোমার কথা, আদরে না আদরে না আদরে না না, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। আর এক কথাই আমার কাছে, আর এক কথাই আমার কাছে গান্ধারী যে কয়, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন। বলছে 5 বছর ছেলে যুদ্ধ করতে পারবে? হ্যাঁ, ছি 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 ছি, আরে ছি, ওটা 5 বছর নয় রে পাগলি, কুরুক্ষেত্র মহাভারত ভালো করে দেখা, ওটা 8 বছরের ছেলের মা, 8 বছরের ছেলের মাথা, 8 বছরের ছেলের মাথা, 8 বছরের ছেলের মাথা, জানাই কথায় আজ যথা, 8 বছরের ছেলের মাথা। 5 বছরের শিশুরা কখনো যুদ্ধ করতে পারে না। আর গান জানলি সব জায়গায় গাইলে হবে না, পালা ভিত্তিতে গাইতে হয়। গান হচ্ছে দাপরে, আর রামায়ণে কোথা গান পাইলে কোন জায়গায় আছে? কুরুক্ষেত্র মাঠে কে গেয়েছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয়
কাপড়ে নয়, ওটা তেতাতে গিয়েছিল হনুমান, দাস্যভাবের ভক্ত। যেদিন অর্জুন কুরুক্ষেত্রে নিমন্ত্রণ দিতে গিয়েছিল সেই গানটা হনুমানই গেয়েছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, ভগ্ন সেতু তীরে বসে বসে হারাম হারাম হাইরাম হাইরাম করতে করতে সেই সীতার কথা, লক্ষ্মণের কথা, রামচন্দ্রের কথা, সেতু বাঁধা সেদিন ওই হনুমানেরই মনে পড়েছিল, বুঝতে পেরেছেন? আর রামের কাছে যুদ্ধ করতে গিয়েছিল বিভীষণের পুত্র তরুণী সেন, নাকি বাবা? এই তরুণী সেন শর্মার পুত্র, সেই গিয়েছিল রাবণের হয়ে তার জেঠামশাইয়ের সঙ্গে যুদ্ধ করতে। পাগলি কোথাকার মাল কোথা লাগাইছি রে, কোথা লেগেছে আর কোথা মল্লম দিতে যেছি, কোথা মলম দিতে গেছি। ও মা, এই দেখুন আমার মা গান্ধারী। কিছু বলছেন কাকা? বেশ, তা মা গান্ধারী করেছে কি, এই রকম এই গান্ধারীর মতন এক ভদ্র মহিলা কাশির সঙ্গে ভাব ছিল। কাশি নামে একটা ছেলে, ওই আমাদের দল একজন কাশি আছে, তা কাশির সঙ্গে ভাব ছিল। তাই বা ধরুন এই গ্রামের লোক এখন ওই ডাক বাংলা কয় তা সুন্দরপুর চলে যায়, তা মাঝে মাঝে এই কথা বললেন না। তা সে কাশির সঙ্গে ভাব ছিল, সে তখন বলছে বা কি জন্য এলেন? তা বলছে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই। তাই মনে মনে ভাবছে ও বাবা। তা বলছে হ্যাঁ মা কাশি আসে তো। তাই মনে মনে ভাবছে তাহলে বোধহয় কেউ বলে দিয়েছে যে কাশির সঙ্গে ভাবছিল সেই কথাটা। তা বলছে না বাবা, এখন আর কাশি আসে না। যখন আমার বয়সটা যৌবন ছিল, যা অবস্থা ছিল, তখন দিনের মাথায় 5 বার করে আসতে, আর এখন আমার বাড়ির কাঁদার দিয়ে চলে যায়। একবার আমাকে টুকি মারে না। তাহলে আমি কি বলছি ভাই, আর উত্তরটা কি করছে রে? ওই কাশি নয়, ডাক্তারবাবু বলছে আহা মা জননী, আমি ওই কাশির কথা বলি নাই। 12 মাসে দেহের জরা ব্যাধি কাশি আসে বলে, ও আমি ভেবেছি ও এই অন্যরকম। বাবা কানে কম শুনি তো। তা এ কাশিটা 7টায় আসে আর 10টায় যাই গো। এমন কথা নয় গো, 10টায় যাই গো। তাহলে 8 বছরের ছেলের মাতা কে? ওটা কে বলুন নাকি? হিড়িম্বার শিষ্য এটা, হিড়িম্বা রাক্ষসী, ঘটোৎকচের পুত্র বাবা ভীমের নাতি হইল। নাম যার আলাম বসে বার বড়ি বল, হ্যাঁ নাম যার বড় বড়ি, কেউ বলে ভাই। ওরে জলে যার জন্ম হইলো, জন্মান যায় নাম তার পাই। এই জলন্ধরে নাম দেখো সেজন পেয়ে গেল। আমি কি বলিব ভাবের কথা, তুমি শুনে চলো। এই জনা বলেছিল হাইরে মরে হাই, আমি পঞ্চ পাণ্ডবকে ধরে নিয়ে আসবো, মিথ্যা বলি না। কৃষ্ণ তখন বলছে যদি পঞ্চ পাণ্ডবকে ধরে নিয়ে আসতে হয় বীরের মতো বীর, আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। আমার কাছে বাবা পরীক্ষা দিতে হবে। কত বড় যোদ্ধা আজকে, হাফ ইয়ারলি একটা অ্যানুয়ালি পরীক্ষা হয় না বাবা, হয় না? আগে মাস্টারমশাই দেখে নাই ছাত্ররা কে পাস করবে, টুগলি করে করছে না ভালোভাবে করছে নাকি? সবারই ক্লাস আছে, ক্লাসিকের একটা গানের মাস্টার আছে, সব দেখবেন কবি গানেরও আসর আছে, কীর্তনেরও আসর আছে। আগে মনে করে আগে শিখতে হয় তবে হবে। তাই মাস্টার দেখছে বাবারে একটা পরীক্ষা নি, টেস্ট পরীক্ষা। তাই গোবিন্দ তাকে পরীক্ষা করেছিল। আর কুরুক্ষেত্রে যারা যাবে, এই কুশব্দের অন্ধকার রু শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলে দিল। কুরু রাজা চাষ দিয়েছিল, এইটাই তো কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্রের মাঠে গেলে পারে এই 8 বছরের শিশুরই মাথা কাটে, নাকি বলছেন? যারা যুদ্ধ জানে তারা মাথা কাটবে না, আর যারা যুদ্ধ না জানে তাদের মাথা কেটে যাবে রে, তাদের মাথা কেটে যাবে রে। আমি জানাই কথা মাগো তোমার ধারে, তাদের মাথা কেটে যাবে। ওই কাটা বন্ধুটা সেদিন ভগবান দেখলো সর্বনাশ, ঊর্ধ্বে একটা বান ছুঁড়েছিল, শত শত পাতা ছিল, সেই পাতার মধ্যেখানে প্রত্যেকটা পাতায় জালি 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 ভাব হয়েছিল। গোবিন্দ একটা পাতা হাতে ধরেছে, আর একটা পাতা কৃষ্ণ পদতলে চেপে ধরে ফেলেছে। তা বললেও ভগবান আমি বুঝতে পেরেছি তুমি মৃদু হাসি মে হেসেছো, তোমার হাতে 2টো পাতা আছে, একটা পদতলে আর একটা বাম হাতের এই তালুতে। তখন পাতাটা দেখছে সর্বনাশ, গোটা পাতাটার মধ্যেখানে জালের মতো, জালির মতো ছিদ্র হয়ে গেছে। তখন সেদিন বলেছিল সর্বনাশ,
এ তো এখন যুদ্ধ জানে না, না জেনে যদি অস্ত্র ধরতে যায় তাহলে বড় বিপদ হবে নাকি বাবা। আগে জোগাড়ে মিস্ত্রি হতে হবে, কড়াই মশলা লাগবে, কড়াই বালি দিতে হবে, কতটা জল দিতে হবে, কর্নিশ ধরতে হবে। আর একবারই গিয়ে যদি দুতলা গাঁথতে যায়, পাঁচিল দেখো ধরাস করে পড়বে, মানুষও মরবে, বুঝতে পারছেন। তাহলে বিল্ডিং ভেঙে ধস ছেড়ে পড়িয়ে যাবে। তাহলে আগে জোগাড় শেখো, আগে জোগাড় দিতে শেখো, আগে কৃষ্ণের চরণ আশ্রয় করো। তাই সেই 8 বছরের শিশুর মাথা কাটে এই কুরুক্ষেত্রেরই মাঠে। কিন্তু ওই মাথাটা কয়দিনে হাসে কয়দিন কাঁদে, কয়দিন হাসে কয়দিন কাঁদে। আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই। পঞ্চ পাণ্ডবের 5 দিন তাদের জয় হয়েছে, আর তখন মাথা হাসছে। আর যেদিন ওই শকুনি, ওই মা গান্ধারীর ভাই, লোকে কাকাতুয়া ময়না টিয়া পোষে, হ্যাঁ, আরে শকুনি পুষেছো গো। ঘরের চালে যদি একবার শকুনি ওঠে বাবা, তাকে প্রাচিত করতে হয় না, হ্যাঁ? কি বলছেন? সঙ্গে সঙ্গে দেখবেন কি করে না, তার মাথা নাড়া করতে হয়, সঙ্গে সঙ্গে ঢোল ঢালতে হবে, তাকে গঙ্গা স্নান করতে হবে, তাকে একবারে শুদ্ধ করতে হবে, হবে না? তাহলে চিন্তা করে দেখেছেন, যেমন গরু গলায় দড়ি দিয়ে মরলে পারে, তার ক্রিয়া করতে হয়, তেমনি এই শকুনি যদি থাকে তার ক্রিয়া কার্য করতে হবে, হবে না? তাহলে ভাগার খেকো মাল ঘরে বসেছিস, হ্যাঁ? ওই শকুনি যেদিন বাবা মরে গেল জানি, ওরে শকুনি যেদিন বধ হইল গো জানেন মহাজ্ঞানী, সেই দিন দেখো কাঁদে নাই কি করিব আমি, সেদিন দেখো হাসে বাবা গো জানেন মহাজ্ঞানী। আর কর্ণ ভীষ্ম দেখো আমার কি বলিব হাই, এই অভিমন্যু যেদিন ওরে আপনাদের জানাই, নামটি যাহার হিস্য বটে শোনো কথা কানে, ওরে সেদিন দেখো কান্না কাটি করে গো যতনে। পঞ্চপাণ্ডবের যেদিন জয় আর কৌরবদের পরাজয়, সেদিন 3 দিন হেসেছে, আর 5 দিন দেখো আহা, সেদিন 3 দিন কেঁদেছে, আর 5 দিন দেখো হেসেছে বাবা। জানাই কথায় আজ আপনাদের বারো, এই গেল তোমার কথা শোনো গুণমণি। আমায় কেঁদে কেঁদে বলে কথা জনন গান্ধারী, ও কৃষ্ণ বলো কথা, দিও না তো আমায় ব্যথা, কাঁদে গান্ধারী মাতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ্বরী গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কারা বলে বাবা? যারা ভক্ত নাকি গো, ঋষিকেশে জনার্দনে বৈকুণ্ঠ বামন। দেখবেন আমাকে ডেকেছিল রাধারানী, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, নাকি? তাহলে আমি গোপেশ্বর, আমি গোপিকাকান্ত, আমি রাধাকান্ত কেন জানো? কোন দিন তুমি বলছো বাবারে নিজের ছেলে ডাকলে মা, তবে জুড়াবে আমার গা, ওরে কানাই শোন আমার একটা ছেলে বাঁচিয়ে দে না মনেরই মতন। আচ্ছা, আপনারা যে এতক্ষণ গান শুনলেন, মায়ের চোখে জল দেখলেন, দেখেছেন? মা একবারে হেসে গান করছে হাত পা ছড়িয়ে। কোনো মায়ের যদি ছেলে মরে, মাকে বলতে হয় না 2 ফোঁটা চোখের জল ফেলাও, কি গো মা? আপনি কোথা থেকে চোখের জল এসে যে টপ টপ করে ঝরে যায়, বাঁধ মানে না। আর যাদের বিয়ে হয় দেখবেন যে মেয়েগুলো কাঁদে, তাদের জানতে হবে বর পছন্দ হয় না। বাবা রে কি নাটক বাজি! আপনারা ভালো, আপনাদের বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। এই মধু ঠাকুরের মেয়ের বিয়ে হইল, কি কান্না কাঁদছে গো, মাই আমি কি করে থাকবো মারে। আমি মনে মনে ভাবলাম দাঁড়িয়ে আছে, আমি আমরা যা ঠিক থাকবি দেখ। যেই উঠোনের নিচে পা দিয়েছে রাস্তায়, আর বড় একটা গাড়ি এসেছে এসি লাগানো, আর গান দিয়েছে, সে যে কেন এলো না, ওই ড্রাইভার দাদা গান চালিয়ে দিয়েছে। কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। আর সেই মধু ঠাকুরের বিটি তখন মাথাটা নড়াইছে, মনে বললে হারিয়ে যায় যে এখনই যে কান ছিড়ি কেমন করে থাকবো মরে।
তা বেশ তো এবার এসে গাড়িতে উঠে কান্নাকাটি বন্ধ হয়ে কেমন মাথা নড়াইছিস। তাহলে এই মেয়েরা এখন চালাক থাকে, এটা যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। তোমার একটা ছেলে বেঁচে আছে মা জননী, বলে কথা আজকে কৃষ্ণ ধনে জানি, সেটা ওরা যত সন্তান তোমার স্বামীর ওরে হইল। এটা মহাভারতের কথা জননী তুমি শুনে চলো। মা বুঝতে পারছেন আমার কোন ছেলেটা বেঁচে আছে, কান্নি তো বুঝতে পেরেছেন। বাবারে বাবারে, নাম যার যুজস্সু বলে একটা সন্তান হাই, তোমার বেঁচে আছে মা জননী দুঃখ করো না। মা গো সুখী নিয়ে থাকো মা, কান্নাকাটি করো। যখন আমি হস্তিনাতে যেতাম কি বলবো বাবা, পঞ্চ পাণ্ডব আমার পঞ্চ প্রাণ, খ্যাতি অব তেজ মরুদ্বম পঞ্চ আত্মা, সে আমাকে আলিঙ্গন করত, আমার গালে চুম্বন করত, আমাকে জড়িয়ে ধরতো, আমাকে ভালোবাসতো, আমাকে আদর করত। আর এই মা গান্ধারীর বেটা আমার বিয়াই মশাই এত বড় ঠেটা, পাটার পায়ে প্রণাম করতো রে, পাটার পায়ে প্রণাম করতো রে, তাও আবার ছাগলের পাটা। আমি জানি না এই হস্তিনাতে আমি যখন যেতাম সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু ছাগলের পাটার পায়ে প্রণাম করতো এটা আমি জানতাম না। আমি বলতাম মজা মজা একটু মজা করি বিয়াই মশাই একটু মাংস হোক, বলতো বিয়াই আমাদের বংশে কেউ পাটার মাংস খায় না, আর পাটার মাংস খায় না, মাংস খায় না, আর পাটার মাংস খায় না, ছাগলের পাটার পায়ে প্রণাম, পাটার মাংস খায় না, তোমার কাছে পাটার মাংস খায় না। পাঁঠার মাংস কেন খায় না এটা পিসিমা ভালো জানে। একদিনের কথা কি পড়ে নাই আপনাদের মনে জানেন? আমার পিসি মায়ের বাবা সুবল রাজা গো, আহা, মৃগয়াতে গেল, গান্ধারী পিসি মায়ের দিকে অনেকে বড় হলো। সুবল রাজা আমার দাদু, ও খেয়ালই নাই, আমার বিয়ে দাদু মানে আমারও দাদু মশাই, তা খেয়াল নাই। সঙ্গে সঙ্গে একদিন দেখছে গান্ধারী আমার পিসিমা, আমি তো দেখি নাই, আমার শোনা কথা বুঝতে পারছেন। মায়ের কাপড় পরে মাথাতে ঘোমটা দিয়ে সিংহাসনে বসে আছে হাই, আর এদিকে সুবল রাজা এসেছে মহাশয়, ইতি অবসরে দেখছে ও বাবারে মাথায় ঘোমটা দিয়ে আছে, তাহলে নিশ্চয়ই এটা গান্ধারীর মা নয় তো কথা মিলছে। আর সুবল রাজা কি করেছে জানেন? কাপড়ের আঁচল ধরে টেনে দিয়েছে, যেই টেনেছে বাবাও তাকিয়েছে আর মেয়েও তাকিয়েছে, এই বাপ পিটিতে দুজনায় ওরে লজ্জায় পড়েছে, লজ্জায় পড়েছে। আমি বলি কথা দশের কাছে লজ্জায় পড়েছে, বলি কথা দশের কাছে লজ্জায় পড়েছে। যেই লজ্জায় পড়েছে সুবল রাজা আমার দাদু মহাশয় তখন দেখছে সর্বনাশ, আমার গান্ধারী এত বড় হয়েছে, আমি রাজকার্য ব্যস্ত ছিলাম, আমি রাজা, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, দ্বিধাকে মনোবত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কাল প্রভাতে সকাল উঠে যার মুখ আগে দর্শন করব, তার সঙ্গে আমার গান্ধারী দেখো বিবাহ দেব, গান্ধারী দেখো বিবাহ দেব, আমার গান্ধারী দেখো বিবাহ দেব, গান্ধারী দেখো বিবাহ দেব, জানাই কথা বাবা আপনাদের তো গান্ধারী দেখো বিবাহ দেব। ওরে এই বলিয়া সকাল বেলায়, ও দিরা না না, এই বলিয়া সকাল বেলায়, ও দিরা না না, ভোর বেলায় জানি গো ও দিরা না 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 না, আমার প্রভাত না হইতে হইতে ও দিরা না না, কানের মহা
ছাগলের পাঁটা গো নয় তো গন্ডগোল। সুবল রাজার দরজায় তখন আমার ঠক ঠক কইয়া জানি আমার গড়াখানা নড়াইছে জানেন মহাজ্ঞানী। মা জননী গান্ধারী সবে কথা জানো, তবে কানাইকে মিছামিছি কেন টেনে আনো? এই কথা জননী গো তোমারে বলি আমি, আজ শুনে চলো কথা গো রাগ করো না তুমি। এমন সময় কি করিল হাইরে বলি হাই, ওই ছাগলের পাটা তখন দরজায় শিং দিয়ে ঠক ঠক করে করা। দেখবেন পাটা যখন রাস্তায় চড়ে একটুখানি খোঁচা মেরে দেখবেন এই পিছনকার ঠ্যাংটা এখানে ছুটবে না, কি বলছেন? ছড়ে না ভাই? ছ্যা বো আওয়াজ বলে না। আর যখন তসলা কি হলো বাবা, যখন তসলাতে দেয় তখন ঘাতক বলছে মেই করার কাই করো, তোমার ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, কোনি কথা মাগো শোনো। এইবার কি হয়েছিল জানেন? দরজাখানা খুলে দেখে সুবল রাজা হাই, এটা ছাগলের পাটা বাবা কি হবে উপায়? কানে ধরে টানতে টানতে পাটার নিয়ে গেল, আমার ছাদনা তলাতে গিয়ে দাঁড় করিয়ে দিল। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, পিসিমাগো কথা তুমি রাগ করো না। বলিয়া কি করিল জানেন মহাজ্ঞানী, আপনাদের কাছে কথা বলিব এখন, কি বলিব ভাবের কথা শোনো মা জননী। আনাইয়ের কথা শুনে দুঃখ পাবে না তুমি। সঙ্গে সঙ্গে তখন আমার ছাদনা তলায় নিয়ে গেল, আর গান্ধারী পিসিমায়ের সখী যারা সই যারা বলিতে লাগিলেন, মাগো এই পাঁটার সঙ্গে কি সংসার করা যাবে? গায়ে কি গন্ধ নাকি বলছেন? তখন গান্ধারীকে বলছে রে সখী, কটা কালো সইসে ভরে দে না, ও কাকা বাবু। সেই জন্য দেখবেন এই এখনকার মেয়েরা, বর্তমান আমার মায়েরা এই বাসর ঘরে মানে ফুলসজ্জার দিনে স্বামীর কানে মন্ত্র বড় করে সইসে ভরে দেয়। ওই সইসেটা দিতে পারে না, ওটা মন্ত্র ভরে, বুঝতে পারছেন? যে আমাদের এত মাইনে এত টাকা, ভাইকে ভাত দিও না, মা বাবাকে দেখো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আমরা আলাদা করে থাকবো, চলে যাই বহরমপুরে ঘর ভাড়া করে, নাকি মা? ঘান নড়াইছে দেখুন, মুখে হাসি দেখুন। আচ্ছা মা তোমরা বলো দেখি, গান্ধারীর মতো কে শাশুড়িকে বেশি ভালোবাসা করে? হাত তুলো তো দেখি। ভালোবাসা ভালো তোমরা বাসো না, এই যে গান্ধারী জীবনে বাসা নয় যে, তা লোককে কি করে তোমরা ভালোবাসবে মা? এমন সময় কি করেছে জানেন? পাঁটার কানে যে শস্য ভরে দিয়েছে, আর পাঁটা তখন 7 পাক ঘোরার আগে প্যা 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 করতে করতে কাঁচাতে কাঁচাতে যেই মরেছে, আর তখন মা গান্ধারী একবার সঙ্গে সঙ্গে ওই ঘাড়ের মাংস এক টুকরো পাঁটার কামড়িয়ে তুলে নিয়েছিল। ওই পাঁটাটাই তখন মরেছিল, মাংসটা বললো গান্ধারী তুমি অপেক্ষা করে থাকো, আগামী দিনে যেদিন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই 101টা খণ্ড হয়ে এই মাংসপিণ্ড আমি এসে প্রতিশোধ নেব নেব নেব। তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও গা, আমার কোনো দোষ দিল না মা। তোমার ছেলে দুর্যোধনকে বলেছিলাম 5খানা গ্রাম দিতে, তোমার ছেলে দুর্যোধন